বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারাই দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করে বলছি, এই ভিডিওটি একা দেখবেন, যখন তখন দেখার চেষ্টা করবেন না। কেননা বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার অ্যাপের কথা শেয়ার করতে চলেছি। অ্যাপটির মাধ্যমে জাস্ট আপনি শুধুমাত্র একবার টাচ করবেন, তারপর যা হবে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি কিন্তু এটা বলতে বাধ্য হবেন যে আপনি এই অ্যাপটি আগে কেন দেখেননি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে হাইফিক লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনি নর্মালি এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই অল ফটো অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন অ্যাডজাস্ট অপশান। আপনি এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে পেয়ে যাবেন ক্রপ অপশান। এই ক্রপ অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ফটোটা সুন্দর করে ক্রপ করে নেবেন। আমি আমার ফটোটা জাস্ট এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার পর আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন AI এক্সপ্লেন নামে একটি অপশান আছে। আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, চেঞ্জ এক্সপেক্ট রেশিও এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনি এখান থেকে 4:3 এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার ফটোটাকে হালকা একটু বড় করে নিয়ে নিচের দিকে টেনে এখানে রেখে দেবেন। এভাবে রেখে দেবেন। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু জেনারেট একটা বক্স রয়েছে। এই বক্সে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে একটা ফ্রন্ট পেস্ট করতে হবে, মানে একটা লেখা লিখতে হবে। তো আমি লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই লেখাটা আপনি কিভাবে কপি করবেন আমি একটু পরে দেখিয়ে দেব। এরপর আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট অপশান। আপনি এই জেনারেট অপশানে ক্লিক করে দেবেন। এখানে 100% না হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু খুব চমৎকারভাবে দেখতে পাবেন আপনার সামনে নতুন ফটো জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। তো আমি যদি আমার নর্মাল ফটোটি আপনাকে দেখাই, তাহলে আমার নর্মাল ফটোটি কিন্তু এরকম ছিল এবং এডিট করার পর কিন্তু ফটোটি এরকম হয়ে গেছে। তো আপনি কিন্তু এখানে 3টি ফটো দেখতে পাবেন। তো যে ফটোটি আপনার পছন্দ হবে সেটাকে একবার সিলেক্ট করে নেবেন। তো আমার এই ফটোটা পছন্দ হয়েছে, তাই আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনি নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই অপশান। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এক্সপোর্ট অপশান। আপনি এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। যখনই আপনি এক্সপোর্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি দেখাবো কিভাবে এই টেক্সটটি কপি করবেন, বা যে লেখাটা দিয়েছিলাম সেই লেখাটা কোথায় পাবেন। তো লেখাটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে কপি করে এনে আপনি পেস্ট করবেন। তাহলে এই ধরনের ফটো আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।